এ দেওয়ানাটি মুসলমানেরা, এ যুবকেরা, নবীর উম্মত উম্মাদিরা, তোমার যুবতী মেয়েটাকে এমন ড্রেস কিনে দিয়েছো, টাইট ফিট গেঞ্জি, টাইট ফিট জামা, টাইট ফিট বোরকা। এ নবীর পাকের প্রেমিকেরা, তোমার স্ত্রীকে এমন কাপড় কিনে দিয়েছো, এমন ডিজিটাল কাপড় কিনে দিয়েছো, তার গায়ে কাপড় জোটে না, মাথায় কাপড় জোটে না। এ যুবক, তোমার স্ত্রী বাজারে যায়, মার্কেটে যায়, তোমার মেয়ে বাজারে যায়, মার্কেটিং করতে যায়, শপিং মলে ঢুকে। এ সোনামানিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তোমার ওই স্ত্রীটা, তোমার ওই যুবতী কন্যাটার জন্য, তোমার আম্মাজানের জন্য 50 বছর বয়সের মানুষে, 50 বছর মুরব্বির লুঙ্গি খারাপ হয়ে যায়। তোমার ওই যুবতী মেয়েটাকে দেখার জন্য, তোমার ওই স্ত্রীটাকে দেখে তাদের শরীরটা নাপাক হয়ে যায়। গোদা বাংলায় বলছি, রাগ করবেন না। এ যুবক, এ সোনামানিকেরা, তাদের শরীরটা নাপাক হয়ে যায়। এ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, এমন ডিজিটাল পোশাক তারা পরিধান করেছে, যুবকদের চরিত্র নষ্ট হয়েছে। এই জন্য তুমি হলে দায়ুস। বুঝতে হবে কথা, কিন্তু বুঝতে হবে। এই জন্য তুমি হলে দায়ুস। তোমার স্ত্রীকে তুমি হালাল টাকায় পোশাক কিনে দিয়েছো, কষ্ট করে মেহনত করে ঘাম ঝরিয়ে, কিন্তু পোশাকটা তুমি দিয়েছো ইসলাম বিরোধী। সেই পোশাক পরে রাস্তায় বেরিয়েছে, যুবকদের চরিত্র নষ্ট হয়েছে সেই পোশাকের জন্য। এমন পোশাক পরিয়ে দিয়েছো, এই জন্য তুমি দায়ুস হয়ে গেছো। রাগ করবেন না বাবা, দায়ুস জান্নাতে যাবে না, জান্নাতে দায়ুস যাবে না। ও সোনামানিকেরা, এ নবীর পাকের প্রেমিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি শফিউদ্দিন আপনাদের একটু আগে বাড়িয়ে বলে যাই। এই যুবকেরা, তোমাদের ছেলেদের এমন টাইট ফিট কাপড় কিনে দিয়েছো, প্যান্ট কিনে দিয়েছো, এমন টাইট ফিট প্যান্ট কিনে দিয়েছো, ওই ছেলেটা টাইট ফিট প্যান্টটা পরতে পারে না। যখন জুমার দিন নামাজ পড়তে গেছে, ওযু করতে গেছে, হ্যাট হয়েছে, পিছনের নকশাটা ওর দেখা যাচ্ছে। ঠিক এতটা বার হয়ে গেছে এই কথা বলে, পেছনের নকশাটাও বার হয়ে গেছে। আর বাংলা, গোদা বাংলা আর বলবো, আর কত চান কি সব বলেছে, এরা কি করতেছে বলেন? সমাজটা কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন? ইসলামী কাপড় আর আছে, আমরা এদিকে হিজাবের জন্য আন্দোলন করছি। করেন, অবশ্যই ঠিক, আমি সাপোর্ট করি, আমি অবশ্যই সাপোর্ট করেছি, আপনারাও করেন, ঠিক আছে। আপনারা এটাও করেন, সাপোর্ট করছেন, অবশ্যই করেন, এটাও করেন। এই ঘরের ছেলে মেয়েগুলোকে সোজা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলে। দাদা হুজুরের দরবারে গিয়ে কিয়ামতের ময়দানে যে কাতারে, দাদা হুজুরের কাতারে দাঁড়াবেন যখন, তখন কি উত্তর দেবেন? দাদা হুজুর জিজ্ঞেস করবে, তোরা আমার মুরিদ কি রে, কেমন মুরিদ রে? তোদের আমার বাড়ির মেয়েরা কাউকে বিপর্দায় দেখেছিস? তোদের বাড়ির মেয়েরা রাস্তায় দোকানে গিয়ে দোকানদারি করেছে, চায়ের দোকানে মেয়ে না দিলে নাকি বিক্রি হয় না, তাই নাকি? আচ্ছা, চায়ের দোকানে নাকি মেয়ে আসলে না আসলে বিক্রি হয় না। মাসির মতো খদ্দের লেগে আছে, মাসির মতো খদ্দের লেগে আছে, মেয়ে ছেলে দেশে ও ভাবি বসিয়ে দিয়েছে। আবার কেউ আবার টিভি বসিয়ে দিয়েছে, সিরিয়াল চলছে, আছে না নাই, হিন্দি ফিল্ম চলছে, শেষ করে ফেলছে সমাজটা। এ সোনামানিকেরা, এ নবীর উম্মত উম্মাদিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি বেচা কেনা করতে নিষেধ করিনি, রাগ আমার উপরে করবেন না। আপনি দোকানে মেয়ে বসিয়েছেন, এতে আমি বসাতে নিষেধ করিনি, কিন্তু পর্দার সাথে আপনি কেন বসাননি? ও যুবকেরা, এ নবীর উম্মত উম্মাদিরা, এ সোনামানিকেরা, ভুলাভাই বুঝবে না। আল্লাহ পাকের নবী নূরের জাবানে জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ বললাম আদ-দাইয়ুসি না, যারা দাইয়ুসকে আল্লাহজি যারা ইউকিরু সহযোগিতা করে, তার পরিবারকে নোংরা হারাম কাজে সহযোগিতা করে, এরাই হলো দাইয়ুস। তোমার জওয়ান ছেলেটাকে ডিজিটাল ফোন কিনে দিয়েছো, রাত 3টে পর্যন্ত ঘুমায় না, এই ডিজিটাল ফোনের মাধ্যমে ও কি ফ্রি ফায়ার পাবজি খেলে, হই করছে, আছে না? কিতাবের মধ্যে আমি পড়ে এসেছি, তোমরা সূর্যকে উঠতে দেখো, সূর্য যেন তোমাকে ঘুম থেকে উঠতে না দেখে। যদি দেখে সূর্য তোমাকে, তুমি ঘুম থেকে উঠছো, সূর্য যদি তোমাকে দেখে ফেলে তোমার ঘুম থেকে ওঠাটা, তাহলে তুমি গরিব হয়ে যাবে। কথাটা মনে রাখবেন, ছেলেদের মনে করিয়ে দেবেন। যতই রুজি করে, রুজি তোমার বরকত হবে না, হতে পারে না, হবে কি করে? বুঝতে পারছেন না? ভোরবেলা উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, পড়ো 41 দিন পড়ো, তারপর আমার সাথে ফোন করবে, নাম্বার দিয়ে যাবো, ইনশাআল্লাহ তোমার রুজিতে বরকত হবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ।
ও সোনা মানিকেরা, এ নবীবাগ প্রেমিকেরা, এ যুবক, এ সোনারা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই ডিজিটাল ফোনের মাধ্যমে ও হারাম সিনেমা দেখেছে, হারাম কাজ করেছে, ও এমন হারাম, এমন সব থেকে নিম্ন পর্যায়ের সিনেমাটা দেখেছে। এই জন্যে আপনার হালাল টাকা দিয়ে মোবাইল কেনা, হালাল টাকা দিয়ে আপনি প্রিমিয়াম মেরেছেন, হালাল টাকা দিয়ে আপনি ফোনের ব্যালেন্স ভরে দিয়েছেন, আপনার ছেলেটা গভীর রজনীতে হারাম কাজ করেছে, হালাল টাকার মালে হারাম কাজ করেছে, এই জন্য আপনি দায়ুস হয়েছেন। ও নবীর উম্মত উম্মতিরা, এ যুবকেরা, এ দেওয়ানি মুসলমানেরা, এ সোনারা, আমার মানিকেরা, তুমি তোমার বাড়িতে এলসিডি কিনে দিয়েছো, তোমার বাড়ির বউ, তোমার বাড়ির মেয়েরা, তোমার বাড়ির ভাবিরা, তোমার বাড়ির মায়েরা, তোমার বাড়ির বোনেরা, তোমার কন্যারা একসঙ্গে বসে হারাম সিনেমা দেখেছে, সিরিয়াল দেখেছে, আছে না নাই? রাগ করবেন না, কেবিলের বিল ভরেছে, ওই ভরতে ভরতে একদিন পাড়ার অন্য যুবকের মধ্যে ঢুকে গেছে, তুমি বাড়ি নেই, হ্যাঁ, কারেন্টের মিটার আপনার নামে, কিন্তু বিল উঠেছে আপনার নামে, আর কারেন্ট পুড়িয়েছে অন্যজন পাড়ার লোক, বুঝতে পারতেছেন না? পাড়ার লোক, আর বলবো খুলে, বুঝতে পারেন? সব ছেলেরা বুঝতে পেরেছে, হ্যাঁ, মানে কারেন্ট আমার নামে, বউ আমার নামে, আমার বউ, আমি বাড়ি নেই, আমার বাড়ি সিরিয়াল হতে হতে একদিন হাততালে অন্য কিছু হয়ে গেছে, বুঝতে পারতেন না? এখন যে কোচিটা হবে, কোচিটা কার নামে হবে? এই বিল তো, কারেন্ট তো আমার নামে, এই মিটার তো আমার নামে, বুঝতে পারেন? মিটার তো আমার নামে তো বিল আসবে, নাকি পাড়ার ছেলেটার নামে আসবে? কথা কোন শেষ করে ফেলছে। শুধু তাই না, এ যুবক, এ সুলামানিকেরা, আল্লাহর নবী বললেন, আইনানি জিনাহুমান নজরু উজনানি জিনাহুমান ইস্তিমাউ, সেই হাদিস আল্লাহর নবী নূরের জ্বালানি জ্বালিয়ে দিয়েছেন, আমি নূর নবী জানিয়ে দিলাম। চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা। অনেক ছেলে ওই ডিজিটাল ফোনের মাধ্যমে আগে প্রেম করতো, হ্যালো বলতো, ওই হ্যালো বলাটা মুখের জেনা। কোনো বেগানা পুরুষ বেগানা নারীর সঙ্গে প্রেম করে, হ্যালো বলাটা তোমার মুখের জেনা। এ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, এখন তারা হ্যালো বলে না, ডাইরেক্ট ভিডিও কলে ইমোতে দেখে দেখে প্রেম করে, দেখে আছে না? ও সোনামানিকেরা, এ নবীবাগ প্রেমিকেরা, আল্লাহর নবী বললেন, আইনানি জিনাহুমান নজরু, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, উজনানি জিনাহুমাল ইস্তিমাউ, কানের জেনা হলো কান দিয়ে শোনা, ইয়াদু জিনাহুমাল বাতশু, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা, আর রিজালু জিনাহুমাল খুতা, পায়ের জেনা হলো পা দিয়ে চলা, আর মুখের জেনা হলো কলামু, কথা বলা। এর ব্যাখ্যা করলে অনেকটা সময় যাবে, ওদিকে যাচ্ছে না, তিনটে বিষয় বলে রেখেছি, ওইটা একটু বলতে হবে। আর শুধু মেয়েদের দোষ দিলেও হবে না, আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে। রাসূলুল্লাহর দরবারে আল্লাহর নবী সাহাবা ডাক দিয়ে বললেন, কলা কুলতু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা হাক্কু জাওজাতি আহাদিন আলাইহি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কি বলে দিন, আপনি আমাদের কি জানিয়ে দিন, আপনি আমাদের কি বলে দিন, আপনি আমাদের কি জানিয়ে দিন, আমাদের স্ত্রীদের উপরে আমাদের কি হক রয়েছে, আমাদের স্ত্রীদের উপরে আমাদের কি হক রয়েছে। আল্লাহর নবী নূরের জবানে জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে বলে দিলাম, তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের হক রয়েছে। তোমরা যখন পরিধান করবে তাদের কি পরাবে, আর তোমরা যখন খাবে তখন তাদেরকে খাওয়াবে, তোমরা যখন পান করবে তাদের কি পান করাবে। দেওয়ানাটির মুসলমানেরা, তোমরা হারোয়ার বাজারে গিয়ে মিষ্টি মন্ডা মেটাই খেয়েছো, কিন্তু আবলা নারী ঘরের মধ্যে আছে, ঘরের আড়ালে আছে, কিছুই খেতে পায় না। তুমি দোকানে গিয়ে চা খেয়েছো, বিস্কিট খেয়েছো, তুমি দোকানে গিয়ে অনেক পান তামাক কত কি খেয়েছো বাবা। এ ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু একা খাবো, একা খাবো, দোকানে একদম গলা বন্ধ গিলতেছে, আছে না? আর বাড়ির বউটা কিছুই খেতে পারে না, কথা বলে। ও সোনারা, ও
ও নবীর উম্মত উম্মতিরা, তোমার স্ত্রীর জন্য তুমি যদি ওই মন্ডা মিঠাই নিজে যেমন খেয়েছো, স্ত্রীর জন্য যদি একটু পলিথিনে করে নিয়ে আসো বাড়িতে, তোমার স্ত্রীকে যদি সালাম দাও, ওই সালামের উত্তরটা যদি স্ত্রী দিয়ে হেসে ফেলে, তোমার হাতের খাবারটা দেখে খুশি হয়ে তোমার দিকে ফিরে যদি মিসকে হেসে ফেলে, তোমাদের উভয় স্বামী স্ত্রী যদি মিসকে হেসে ফেলে, ওই সময়তে উভয়ের জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বাস্তব নিয়ে বলছি, কিন্তু এই ওয়াজ কোনদিন শুনেছেন কি আমি জানি না, আমি এ করা কথা বলি না, বাস্তব একটু বলছি। সমাজ যা চলছে শেষ হয়ে যাচ্ছে। ও ছেলেরা, এ দেওয়ানাটির মুসলমানেরা, আমাদের ছেলেরা কষ্ট করে বিরিয়ানি করেছে, এটাও কিন্তু মূল্য আছে, এটা বেকার না। আপনাদের ছেলেরা কষ্ট করে সব কাজ বাদ দিয়ে এখানে বসে আছে, এটারও মূল্য আছে। এ ছেলেরা, আমাদের ছেলেরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের রোগীটা কেউ দেখে না, কোন ধর্মের মানুষ দেখে না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের এমন একটা আদর্শ, ওই অ্যাক্সিডেন্টের রোগীটাকে তুলে নিয়ে যা তার হসপিটালের সেবা যত্নের জন্য পাঠিয়ে দেওয়া, এটা হলো ইসলামের আদর্শ। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ওগুলো আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু এটা আপনি যে হসপিটালে পৌঁছে দিয়েছেন, সেবা যত্ন করেছেন, কমপ্লিটলি আপনি আল্লাহর দয়ার জান্নাতের কাজ করেছেন। আপনার মালটার ভিতরে হারাম ঢুকে যেতে পারে, কথা ঠিক কিনা? আপনি যেটা করেছেন ওর মধ্যে হারাম ঢুকে যেতে পারে, করতে হবে, অবশ্যই করতে হবে। নামাজ পড়বেন না, নামাজ ছেড়ে দেবেন? সবাই তুলে দেওয়ার চেষ্টা করছে, নামাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। মসজিদের মাইক খুলে লোয়া থেকে শুরু করে এই দেখুন গা বাজার, দেখেন কি হয়েছে, বলবো আর ঘরের কথা খুলে বলবো, বলতে পারছি না, শেষ হয়ে যাচ্ছে। সেই হাদিসটা বলছিলাম, আল্লাহ পাকের নবী বললেন, তোমরা যা পরিধান করবে সেটা তাদেরকে পড়াবে, যা পড়বে তাদেরকে পড়াবে, তাকসুহা ইজাকতাসাইতা, যা পড়বে তাদেরকে পড়াবে। তুমি ঈদের দিন 30টা রোজা রেখে তুমি নতুন কাপড় পরে আগে আগে আতসরমা মেখে রাস্তায় বার হয়ে গেছে ঈদের মাঠে, তোমার বেবিটা এখনো গোসল করেনি, সারাদিন তোমার জন্য রান্না করেছে, সকাল থেকে মিঠাই রান্না করেছে, এই রোজার ঈদ খেয়ে, বকরা ঈদ, কুরবানির ঈদ কথা বলে না খেয়ে, মানে নামাজ পড়ে এসে খাবে, তাই তো? রোজার ঈদ খেয়ে, কুরবানির ঈদ না খেয়ে, মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ, তো আমার এই যে মেয়েরা, এরা কষ্ট করেছে সারাদিন, সারাদিন তোমার জন্য রান্না পাকান করেছে, সারাদিন তোমার খেদমতে নিয়ে যেত, তোমার ছেলেগুলোর গোসল করিয়ে দেওয়া, তাদের গা ধুইয়ে দেওয়া, তাদের পরিষ্কার সেবা যত্ন করা, তাদেরকে ঈদের ময়দানে পাঠানো, এটা তোমার স্ত্রী করেছে। তোমার স্ত্রীকে তোমার বাড়ির দাসী নাকি? রাগ করবে না, দাসী নাকি? হ্যাঁ, তুমি কি মনে করেছো? তুমি নতুন কাপড় পরে চলে গেছো, তোমার স্ত্রীর এখনো কাপড় জোটেনি, এখনো গোসল হয়নি, তুমি কি ভেবেছো? রাসূলুল্লাহর সংসার কি এমন ছিল? আম্মা জান আয়েশার সংসার কি এমন ছিল? এই কথা বলে অতটা সোজা না, বাস্তবে ফিরে আসেন। আপনি বলছেন নামাজ পড়েছি, আমার সব হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, আপনি মসজিদে বসে পা দুলাচ্ছেন, পা দুলাচ্ছেন, রাগ করবেন না। আল্লাহর নবীর আদর্শ কি ছিল? আম্মা জান আয়েশার ঘরে এসে তরকারি কুটে দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি রাস্তায় দাঁড়িয়েছো যুবক ছেলে, কখন স্কুল থেকে মেয়ে বার হবে দেখবে, আছে না নাই? হ্যাঁ, শেষ করে ফেলছে স্কুলগুলো, কিছু কিছু জায়গায় এমন হয়ে গেছে। হ্যাঁ, স্কুলের ধারে ওরা তাকিয়ে আছে, কখন আসবে, আই লাভ ইউ বলবে, কি সর্বনাশ। আরে বিয়ে করে নিজের বউকে আই লাভ ইউ বল, ওতে আল্লাহ খুশি হবে, এই কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে ফেলছে সমাজটা। ও সোনামানিকেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ বললেন, ওয়াতাকসুহা ইজাকতাসাইতা, তুমি যা পরিধান করবে তাদেরকে সেটা পড়াবে, এতে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহও খুশি হয়ে যাবে। তুমি নতুন কাপড় পরেছো, তাদেরকেও নতুন কাপড় পরাও, এতে আল্লাহর দয়ার জান্নাত তোমায় নসিব হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী বললেন তাদেরকে গালি দেবে না, ওয়ালা তুকাব্বিহা, তাদেরকে গালি দেবে না। সারাদিন নাঙল টেনে মই দিয়ে রাস্তায় ট্রাক্টর চালিয়ে মাঠে খেটে জোন দিয়ে বাড়ি আসতেন, এখন ভাতে একটু নুন কম হয়েছে, তরকারিতে নুন কম হয়েছে, ভাত রান্না হয়নি, ধুমধাড়াক্কা দিয়ে দিলেন না, ওইটা ইসলাম নয়, ওটা ইসলাম নয়। ইসলামটা তাহলে শিখে নেন, জানেন
ও সোনারা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি বয়াকা থেকে গাল শুরু করলেন, খিস্তি শুরু করলেন, আর লাস্টের অক্ষর আমি বলছি না। এ যুবক, এ সুলাবালিকেরা, এ দেওয়ানাটির মুসলমানেরা, আপনি মাঠে গিয়ে কি আপনি এমন কিছু করেছেন, মহরতি কাজ করে ফেলেছেন, আপনি বাড়িতে এসেছেন, আপনি বাড়িতে এসে স্ত্রীকে গালাগালি করছেন। রাসূলুল্লাহ বলছেন না, তাদেরকে গালি দিও না, ওলা তুকাব্বিহা ওলা তাহজুরা ফিল বাইতি, তাদেরকে ঘর থেকে বার করে দিও না, ওলা তাদরিবাল ওয়াজহা, তাদের মুখমণ্ডলে আঘাত করো না, তাদের মুখমণ্ডলে আঘাত করো না। এটা ইসলাম না, শরীয়ত না। তুমি তাকে দুমদালাক্কা দিয়ে দিলে, সোজা কথা। সে কি মানুষ না? তার কি জান না? মেয়েদের সম্মান কে দিয়েছে? রাসূলুল্লাহ নিজে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটে বিষয় আমি বলতে চাইছিলাম, মনে আছে? একটা হলো নৌকা ভাঙা, দ্বিতীয় নম্বর বাচ্চাটাকে কতল, বাচ্চাটাকে বলা হয়নি, বাচ্চাটার কথা বলবো। আর পাঁচিলটা কেন সোজা করে দিল? পাঁচিলের তলায় ছিল সোনা, দুটো এতিম বাচ্চা সোনা, এতিম বাচ্চার সম্পদ লুকানো ছিল, কেন সোজা করে দিলেন বলছি, শুনবেন তো, অসুবিধা হবে না তো? আর দাদা হুজুরের গ্রামের মানুষ, ফুরফুরা শরীফের গ্রামের মানুষ দাদা হুজুরকে গিয়ে প্রশ্ন করেছে, হুজুর আপনি কেমন আল্লাহর ওলি, আপনি একটু আমাদের কাছে দোয়া করেন, আল্লাহ কিরম কবুল করে আমরা দেখব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। কথা বুঝতে পারছেন না? এই তিনটে বিষয় আপনাদের বলবো, এতে ইনশাআল্লাহ হুজুর এসে যাবে, তাতে আমার মনে হয় তো সময় শেষ হবে না, আমি বলতে পারবো না, হয়তো বলে শেষ করতে পারবো না, অনেকটা বড়। ও সোনামানিকেরা, এ মুরব্বিয়ানেরা, এ যুবকেরা, জওয়ানেরা, ওই শিশু বাচ্চাটা, একদল বাচ্চা খেলা করছিল, ওই বাচ্চাদের ভিতরে সব থেকে দেখতে সুন্দর ফুটফুটি সন্তান একটা সুন্দর বাচ্চা, ওই বাচ্চাটাকে দেখতে পেয়ে হযরত খিজির আলাইহিস সালাতু সালাম ওই বাচ্চাটাকে কতল করে দিল, ওই বাচ্চাটাকে উলঙ্গ তরবারি বার করলো, তাকে কতল করে দিল। এ হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম, আমার আল্লাহ আমাকে ইলমে লাদুন্নি দিয়েছে, অন্তরের ইলমে আমি দেখতে পেয়েছি, এই বাচ্চাটাকে আমার আল্লাহ কতল করে দিতে বললেন। কেন বললেন? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি বাচ্চাটাকে কতল করে দিই, লোকে আমাকে খুনি বলবে, আমাকে মার্ডারকারী বলবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আসামি তৈরি হয়ে যাব, জনগণের চোখে আমি খারাপ হয়ে যাব। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি বাচ্চাটাকে কতল করতে পারবো না আল্লাহ। এ হযরত খিজির, আমি আল্লাহ আমার হুকুম, ওই বাচ্চাটাকে কতল করে দাও। এ হযরত খিজির, বাচ্চাটা কতল করে দাও, আমার আল্লাহর হুকুমে আমি বাচ্চাটাকে কতল করেছি। এ আল্লাহর নবী হযরত মুসা, তুমি জানো না এই বাচ্চাটা যখন বড় হবে, ও আম্মাল গুলাম ফাকানা আবুহু মুমিনাইনি ফাখাশিনা ইয়ারহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এ দেওয়ানাটি মুসলমানেরা, এই বাচ্চাটা যখন বড় হবে, তার আব্বাজান আম্মাজানকে সে খারাপ পথে নিয়ে যেতে পারে, তাদের উপরে জুলুম করতে পারে, সে কুফরি করবে, সেই কুফরি করে তাদেরকে খারাপ পথে নিয়ে আসতে বাধ্য করাতে পারে। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হযরত খিজির, ওই বাচ্চাটাকে কতল করে দাও, এটা আমি আল্লাহ, আমার হুকুম, আমার অর্ডার। আর ওর পরিবর্তে আমার আল্লাহ তাদেরকে একটা কন্যা সন্তান দিয়েছিলেন, আর সেই কন্যার গর্ভে আমার আল্লাহ আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী পাঠিয়েছেন। আমাদের বাচ্চাগুলো আমরা মানুষ করতে পারছি? এরা বড় হলে কি হবে? এরা গোপাল ভাঁড়ের গল্প শোনে, কার্টুন দেই, একটু ছোট ছোট বাচ্চা একটু কান্নাকাটি করছে, একটু কার্টুন ছেড়ে দিয়েছি, এ কথা ঠিক কিনা? রাগ করবেন না শোনা, শেষ করে ফেলছি। এদের ব্রেনটা পরিষ্কার, স্বচ্ছ, এদের মেমোরিটা একদম ক্লিন, পরিষ্কার। এদের মেমোরিতে দিচ্ছি গোপাল ভাঁড়ের গল্প, অন্যান্য ইজিবিজি কার্টুন, যাতে ইসলামের কোন চরিত্র, ইসলামের কোন ধারা বা সিস্টেম ওর মধ্যে ঢোকানো নেই। হয়তো আমি জানি না কতটা কি আছে, এই তাই তো নাকি ছেলেরা কথা বলে? তাহলে ওদের ব্রেন গুলো কি হচ্ছে? ওই অন্য ধর্মের রীতিনীতি অনুযায়ী বড় হচ্ছে, তাই তো নাকি? এক কথা বলে, মামিন মাউলুদিন ইল্লা ইউলাদ আলাল ফিতরাত, আল্লাহর নবী বলছে প্রতিটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে আসে। কোরআন গ্রহণের ক্ষমতা নিয়ে আসে। ওই বাচ্চার ব্রেনটা কোরআন দেন, অল্প দিনে মুখস্থ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের ব্রেনটা কোরআন দিতে পারেনি,
আল্লাহ রসুলের সাহাবা বলছে, হুজুর তাহলে প্রতিটা বাচ্চা যদি মুসলমান হয়, প্রতিটা বাচ্চা ইসলামের উপরে আসে, তাহলে হিন্দু কেন হয়, খ্রিস্টান কেন হয়, অন্যান্য ধর্ম কেন হয়? ইহুদির কথা বলা হয়েছে, ইহুদি কেন হয়, খ্রিস্টান কেন হয়, নাসারা কেন হয়? ব্যাখ্যায় হিন্দু এসে যাবে, হিন্দু কেন হয়? ও সোনা মানিকেরা, আল্লাহ পাকের নবী বললেন, এটা বুখারীর riwayat, আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবায়ে কিরামেরা, আমি নূরের নবী জানিয়ে দিলাম, ওই বাচ্চাটার গার্জিয়ান বাপ যদি বেঁচে থাকে, তাহলে বাপ যারা গার্জিয়ান হয় ওই বাচ্চাটার, ওই গার্জিয়ান যদি ইহুদি হয়, বাবা ওহু হাব্বিদানিহি, তাহলে ওই বাচ্চাটাকে ইহুদি বানায়, ওই বাচ্চাটা গির্জায় নিয়ে যায়, তাদের ধর্মগুরুর কাছে নিয়ে যায়, তাদের ধর্মের গ্রন্থ শিক্ষা দেয়। যদি ওই বাচ্চাটার আব্বা খ্রিস্টান হয়, আও ইউনাসিরানি, তাদেরকে চার্চে নিয়ে যায়, তাদেরকে বড়দিন পালন করা শিক্ষা দেয়। এ নবীর উম্মত উম্মাদিরা, আপনাদের ঘরের ছেলেরা বড়দিন পালন করে, আছে না? নাই? বড়দিন পালন করছে, কেক কাটছে, আছে? হ্যাঁ, শেষ করে ফেলছিলাম। এ সোনা মানিকেরা, এ নবী পাক বিবিরা, বাস্তবটা একটু শুনে নেন। হয়তো আমার কথাগুলো একটু তিতো লাগে, কিন্তু খেলে বড় মিষ্টি হয়ে যাবে। আল্লাহর নবী নূরের জবানে বলে দিয়েছেন, তার বাপ যদি খ্রিস্টান হয়, ওই বাচ্চাটাকে খ্রিস্টান বানাই। একবার মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আইকে যাবি আই দূর মদিনায়, জিয়ারত রওজায়, জিথাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। আইকে যাবি আই দূর মদিনায়, জিয়ারত রওজায়, জিথাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। বাবলা বলে বাবলা বলে ধারে ধারে পুকুরি চড়াইতেন, মেঘিরাইছে নূর নবীকে ছায়া করিতেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে দরুদ পড়লেন? নবীর উপরে পড়লেন। এই দরুদটা কি এই দেওয়ানাটিটা গ্রামে আছে? আছে? মদিনার মসজিদে নববী শরীফে পৌঁছে গিয়েছে দেওয়ানাটি থেকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো ওই করে যাচ্ছি, আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছে। এই দরুদটা আল্লাহর ফেরেশতারা মদিনার মসজিদে নববীতে পাঠিয়ে দিয়েছে, রাসূলের দরবার শরীফ ফেরেশতারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো দরুদ, সবাই তো হজ করতে পারিনি, নবীর দরবারে দরুদ পড়তে পারিনি, কিন্তু আজকে দরুদটা পৌঁছে গেছে। ও সোনা মানিকেরা, এ নবী পাক প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের নবীর হাদিস বলছিলাম। আল্লাহর নবী বললেন, এ বাবা সাহাবা, আমি নূর নবী জানিয়ে দিলাম, তার বাপ যদি খ্রিস্টান হয়, ওই বাচ্চাটাকে খ্রিস্টান বানায়। এ ছেলেরা, এ জোয়ানিরা, যুবকেরা, ওই বাচ্চাটা যদি খ্রিস্টান হয়, আর বাপ যদি খ্রিস্টান হয়, ওই বাচ্চাটাকে তাদের পোপের কাছে নিয়ে যায়, তাদের চার্চে নিয়ে যায়, তাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট শিক্ষা দেয়। এ নবী পাকের প্রেমিকেরা, এ দেওয়ানি মুসলমানেরা, এ সোনা মানিকেরা, ওই বাচ্চাটাকে তাদের খ্রিস্টান ধর্মের তৈরি করে নেয়। যদি হিন্দুর বাচ্চা হয়, কালী ঠাকুরের কাছে নিয়ে যায়, দুর্গা ঠাকুরের কাছে নিয়ে যায়, তাদের কালী ঠাকুরকে চেনায়, দুর্গা ঠাকুরকে চেনায়, তাদের দেবদেবীর কাছে নিয়ে যায়, তাদের পুরোহিতের কাছে নিয়ে যায়, তাদের মন্দিরে নিয়ে যায়। এ নবীর উম্মত উম্মাদিরা, এ সোনারা, এ দেওয়ানাটি মুসলমানেরা, যদি মুসলমানের বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে কলেমা শরীফ শিক্ষা দেওয়া হয়, ওই বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাওয়া হয়। ওই বাচ্চাটা ঠিক মতো দরুদ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, তথাপি
ইমাম সাহেবের সঙ্গে সবাই সিজদায় চলে যায়, ওই বাচ্চাটাও যেন আল্লাহর জমিনে আল্লাহর মসজিদে সিজদায় পড়ে যায়। এই যুবকেরা, তোমাদের কারোর নামাজ কবুল না হতে পারে, আমার আল্লাহ এত দয়াময়, ওই বাচ্চাটার সিজদাটা কবুল করে না। ওই বাচ্চাটার সমস্ত সওয়াবটা তোমার স্বামী স্ত্রী তার গার্জিয়ান আব্বা মায়ের নামায় আমলে জমা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম না হাদিস পাকটা, তা আমাদের বাচ্চাগুলোকে কি করছি, শেষ করে ফেলছি। এদের এখনো ওযু জানে না, অনেকে নামাজ জানে না, অনেকে গোসল জানে না, দোয়া করে করে মরে যাচ্ছে। তোমার দোয়া কবুল নেবে কি? তুমি তো জুনুবি, রাত 3টার সময় গোসল ফরজ হয়েছে, নাইট ফলস হয়েছে, রাগ করবেন না বাবা, হ্যাঁ বাংলা ভাষা বলি আমি, তো হয়েছে তো গোসল করতে হয় সঙ্গে সঙ্গে, তাই তো নাকি? ও গোসল করেনি, গোসল করেছে বেলা 12টার সময়, আর ওই অবস্থায় দোয়া চাচ্ছে, আল্লাহ ওই পটলে একটু বাড়িয়ে দাও, বুঝেছো, একটু ব্যবসায় উন্নতি দাও, খদ্দের বাড়িয়ে দাও। আল্লাহ বলতে দিচ্ছি, দাঁড়া শয়তান, দাঁড়া তুই, শয়তানের গু খেয়ে দোয়া কর। তুই যা দোয়া করছিস দোয়া লবো কি? তুই তো না পাক, তুই গোসলের ফরজই জানিস না। কথা বল, গোসলের ফরজ কটা? 3টে। ইসলামের ফিতরাত কটা? 10টা। আমরা জানি না কি করতে হবে। 3 বার গার্গিল সহ কুল্লি করতে হবে, রোজা অবস্থায় না, রোজা অবস্থায় গার্গিল করতে হবে। আর ইস্তিনসাকুল মা, নাকের নরম অংশে পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালো করে ধৌত করা, এই 3টা হচ্ছে গোসলের ফরজ। কিন্তু রাসূল বলেছে, যে ঘরে জুনুবি ব্যক্তি থাকবে, নাপাকি ব্যক্তি থাকবে, সে ঘরে রহমতের ফারিস্তা ঢোকে না। রাগ করছেন? আমি ঘটনা বলছি না, এই জন্য রাগ করছেন নাকি? তো আপনার ওই ঘরের ভিতরে যে জুনুবি ছেলেটা আছে, জুনুবি মেয়েটা আছে, জুনুবি মাটা বোনটা, জুনুবি বাড়ির নতুন বৌমা, হ্যাঁ গোসল ফরজ হয়েছে রাতে 3টের সময়, গোসল করছে বেলা 12টার সময়, লোক লজ্জা। কি রে, তুমি দোয়া করে করে পাগলা হয়ে যাচ্ছে, তোমার দোয়া আল্লাহ নেবে কি করে? করবেন না। রাসূল বলেছে, যে ঘরে জুনুবি ব্যক্তি এমন করে থাকবে, সে ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢোকে না। যে ঘরে ছবি থাকবে, ছবি, শাহরুখ খান, সালমান খান, সব ঘর ময় পাখির ছবি, এরকম সব পর্দা টাঙিয়ে রেখেছে, জানালার পর্দা, বালিশের ওড়, এরকম বেডশিট, বেড কভার, শাড়িতেও ময়ূরের ছবি, পাখির ছবি, কেরে হ্যাঁ পুতুল, এইসব লিখেছো, ওই ঘরে রহমতের ফারিস্তা ঢোকে না। তুমি যতই দোয়া করে করে কেঁদে কেঁদে মরে যাও, তোমার দোয়া আল্লাহ নিতে পারে না। ও সোনা মালিকেরা, নবীর উম্মত উম্মাদিরা, উলামাই বুঝবে না, আমি আপনাদের বাস্তব চরিত্রটা তুলে ধরছি। আমাদের ঘরের অনেক ছেলেরা আছে, রাসূলুল্লাহ বললেন নাভির নিচের লোম পরিষ্কার করো, হালাকুল আনাত। এই ছেলেরা জওয়ানেরা, ইসলামের ফিতরাত বলেছি 10টা, 3 নম্বর বললাম, 4 নম্বর রাসূলুল্লাহ বললেন হালাকুল আনাত, নাভির নিচের লোম পরিষ্কার করো। 40 দিন যদি পার হয়ে যায়, তোমার ইবাদতে বাধা নেই। যেমন তোমার শরীর দিয়ে যে ইবাদত হয়, যেমন তোমার নামাজ, যেমন তোমার রোজা, যেমন তোমার জিকির, এগুলোকে আমার আল্লাহ মাকরুহ করে দেন। মাকরুহ হয়ে যায়। 40 দিন পার হয়ে গেছে, নাভির নিচের লোম পরিষ্কার করেনি, বেটা ছেলে মেয়ে ছেলে সিস্টেম আছে। আর খুলে বলছে না, খুলে বলতে অনেকটা টাইম যাবে, আবার এরিয়া কত, অনেক ব্যাপার আছে, কি কি দিয়ে পরিষ্কার করবে, সব ব্যাপার আছে, শেখাতে হবে, লজ্জা না। এই যুবকেরা, এই নবীর উম্মত উম্মাদিরা, রাসূলুল্লাহ আবারো বললেন নাফলে বগলের লোমগুলো পরিষ্কার করো। এ সোনারা, এ জওয়ানেরা, আমি সেই হাদিস আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। এই যুবকেরা, রাসূলুল্লাহ বললেন কাসসু শরীফ, গোপকে ছোট করো, কাসসুল আসফার, নখগুলো ছোট করো। আমার রাসূলুল্লাহ আবারো বললেন নখগুলো কাটো, নখ কাটো। ও সোনামানিকেরা, মুসলমানের ছেলে তো 3 ইঞ্চি নখ রাখতে পারে না, আছে না নেই? 3 ইঞ্চি নখ রেখেছে, আবার তাতে আবার একটু প্লাস্টার করে দিয়েছে, আছে না? প্লাস্টার লাগিয়ে দিয়েছে, কি সব বলেছে বলে দিন। ও সোনামানিকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবার শরীফে দাদা হুজুরের গ্রামের মানুষ গিয়েছে। হুজুর, আপনি আমাদেরকে বলে দিন, হুজুর আপনি আমাদেরকে জানিয়ে দিন, আমাদের আল্লাহর দরবার শরীফে একটু দোয়া করে দেন। আমাদের গ্রামে দীর্ঘদিন পানি হয় না হুজুর, হুজুর আমাদের গ্রামে পানি হয় না, আমাদের গ্রামে ফসল আবাদ হয় না। ও সোনারা, এ যুবকেরা, এ নবীর উম্মত উম্মাদিরা, মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুর পীর
কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কেমন পীর, হুজুর আপনি কেমন আল্লাহর ওলি, আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি একটু দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন। মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে ডাকলেন, এসো বাবা মাঠে এসো। মাঠে এসে নামাজ পড়লেন, নামাজ আদায় করলেন, দোয়া করতে লাগলেন, হাত তুলে মোনাজাত করতে লাগলেন। আমাদের আবার কিছু আছে হাত তুলে মোনাজাত বলছে ও হবে না, আছে না নাই? শয়তান করতে গেছে, হাত তুলে মোনাজাত চলবে না, চাম খুলে ফেলতে হবে, দাঁড়িয়ে কিয়াম চলবে না। কি রে তুই নবীর সামনে দাঁড়াবি, দাঁড়িয়ে কিয়াম চলবে না মানে কোথায় পেয়েছিস? দাদা পীরের সিলসিলার বলে আবার দাবি করছে সময় সময়, আবার সময় সময় গোল আলু যেদিকে যখন যেদিকে পানি আসছে সেদিকে সাঁতার হচ্ছে, আছে না নাই? সময় শেষ করে ফেলছে না, আমার আজানের পরে হাত তুলে মোনাজাত চলবে না, কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস? এই সোনা মানিকেরা, আপনি দাদা পীরের সিলসিলার দাবি করবেন। দাদা পীরের সিলসিলা হলো কোরআন পাঠের সিলসিলা, দাদা পীরের সিলসিলা হলো কোরআন প্রচারের সিলসিলা, নামাজ প্রচারের সিলসিলা, দাদা পীরের সিলসিলা হলো হাদিস প্রচারের সিলসিলা, দাদা পীরের সিলসিলা হলো হালাল হারাম প্রচারের সিলসিলা, দাদা পীরের সিলসিলা হলো শরিয়াতের হুকুম আহকাম প্রচারের সিলসিলা, দাদা পীরের সিলসিলা হলো অন্তরের ট্রিটমেন্ট করার সিলসিলা, দাদা পীরের সিলসিলা হলো অন্তরের রোগ মুক্ত করা সিলসিলা। নোমান বিন বশির থেকে বর্ণিত, হালালু বাইয়িন হারামু হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন ফামান ইত্তাকা মুস্তাবিহাতি ইস্তাবরা লিদিনি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিস সুবহি ইয়ারা ওয়া কারাইন হাওলাল হিমা ইউশিকু আইয়াকিয়া কুল্লু মালিকিল হিমা হিমা আল্লাহি মাহারিমুহু আলা ইন্না জাসাদি মুদগাতুন ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ইন্না ওয়াহিয়াল কলব। রাহুল বুখারী কিতাবুল মাগাজি, নোমান বিন বশির থেকে বর্ণিত। এ যুবকেরা, এ কোয়ালিটির মুসলমানেরা, রাসূলুল্লাহ বললেন অন্তরের ভিতরে তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওটা যদি ভালো হয় সমস্ত শরীর ভালো হয়ে যায়, ওটা যদি খারাপ হয় সমস্ত শরীরটা খারাপ হয়ে যায়। তোমার ভিতর থেকে হিংসা দূর হয়ে যাবে, গীবত গিল্লা চগলখুরি সব দূর হয়ে যাবে, তোমার নামাজে বরকত আসবে, তোমার নামাজ পড়বে, তুমি নামাজে মজা পাবে, আনন্দ পাবে। আমরা নামাজ পড়ি আনন্দ পাচ্ছি না, নামাজ পড়ি 70 বছর নামাজের বয়স হয়ে গেছে, নামাজের বয়স, কিন্তু নামাজ পড়ি নামাজে আনন্দ পাচ্ছি, বুঝতে পারছেন না? নামাজ পড়ে আপনারা আনন্দ পেয়ে যাবেন, খুশি পেয়ে যাবেন। ইজা সাদাতকা সাআত, আল্লাহর নবী বলছেন যে সৎ কাজ করে মনে মনে তৃপ্তি পাবে, আনন্দ পাবে, অসৎ কাজ করে মনে মনে অসাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন, অসৎ কাজ করে মনে মনে কষ্ট পাবে, সেই হচ্ছে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনফাল 2 নম্বরে আয়াত আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অনেক ব্যাখ্যা করতে হবে, যখন আমি ওদিকে যাচ্ছি না, তো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার কাছে এসছো, আমি দোয়া করব, এসো সবাই এসো মাঠে। হারাম কর থাকলে চলবে না, এর মধ্যে হারাম কর থাকলে হবে না, সবাই এসো। ও দেওয়ানাটি মুসলমানেরা, আপনারা ভাবছেন জমি বন্ধক নিয়েছেন, দীর্ঘদিন জমি বন্ধকের টাকা দিয়ে আপনি ঘর করে ফেলেছেন, ওই ঘরে এখন ইবাদত করছেন, ইবাদত করে করে ইবাদত করে করে আপনার কপালে দাগ পড়ে গিয়েছে, আপনার ইবাদত আল্লাহর দরবারে তো কবুল হতে পারে না। আপনি কি ভাবছেন? বন্ধন গ্রুপের লোন নিয়েছেন, আছে না? বাবা মেয়েরা বলবে দাওয়াত করতে হবে না, বক্তা বাদ দাও, সামনে পরে আমি দাওয়াত পাবো না, শিওর, দরকার নেই। হক কথাটা বলে যায়, হক কথাটা বলে যায়। ও সোনা মানিকেরা, এ নবী পাক প্রেমিকেরা, এ ছেলেরা, এ জওয়ানেরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ বলছি, লটারি কাটাটাও হারাম। লটারি কাটাটা এটাও হারাম, লটারি কাটা শরিয়ত অনুযায়ী লটারি কাটা হারাম। টিকিট কাটা জুয়া, জুয়া বুঝতে পারছেন না, জুয়া খেলা আছে, এই লটারি বিক্রি করাটাও হারাম। ও
ও সোনা মানিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভুলামাই বুঝবে না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম হুজুর আমার বলতে লেগেছেন, মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 17 বাবের নাম্বার বলি ইমান 29 নাম্বার রাবিন নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ নূরের জামাল জ্বালিয়ে দিয়েছেন, আনতা আবাদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি নামাজ পড়বে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ যুবক, তোমাদের অন্তরগুলো তো ভালো, তোমাদের মনগুলো তো পরিষ্কার। এ যুবক, তোমার ইবাদতটা আল্লাহর দরবারে বেশি পছন্দ হয়। তোমার ইবাদতটা 70 বছরের বুড়োর ইবাদতের থেকে তোমার ইবাদতটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়। শুধু পছন্দ হয়ে যায় না, আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যায়। এ যুবক, এ সোনারা মুরব্বিয়ানেরা, 70 বছরের বুড়ো ঠিক করে চলতে পারে না, পেশাব হয়ে যায়, ঘন ঘন কাপড়ে পেশাব হয়ে যায়, নাপাকি হয়ে যায়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। এ যুবক, তোমার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, ওই 70 বছরের বুড়োটা সারা রাত ধরে নামাজ পড়ে। তোমার এখন তো প্রয়োজন রুজির। সব থেকে পশ্চিম বাংলার জমিনে আমাদের ছেলেদের বর্তমান অবস্থা, অভাবটা বেশি হলো টাকা। কথা ঠিক কিনা? এই কথা বলে, টাকাই সব থেকে বেশি দরকার। ও ছেলেরা, এ মুরব্বিয়ানেরা, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কেঁদে 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 তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও। এ যুবক, তুমি ডিজিটাল ফোন ব্যবহার করো, ওই ফোনের মাধ্যমে তুমি একটু কোরআন শরীফটা খুলে নাও, তুমি ওযু করে নাও, তুমি ওযু করে কোরআন শরীফটা খুলে একটু পড়াই নাও। তুমি পড়তে জানো না, পড়াটা ইউটিউবে সার্চ করে নাও। তোমরা যে কোয়ালিটির লোক, ওই কোয়ালিটির ওয়াজ হচ্ছে। এ নূরের উম্মাতিরা, তুমি ওই মোবাইলের মাধ্যমে ওই কোরআন তেলাওয়াতটা শিখে নাও। আব্দুল্লাহ ইবনে সুদাইস, আল্লাহর কাবা শরীফের ইমাম আব্দুর রহমান ইবনে সুদাইস, তার পড়া কোরআন শরীফটা মোবাইলে ইনস্টল করে নাও। তুমি ওই রেকর্ডিংটা শোনো, আর পড়াটা মিলিয়ে 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 মিলিয়ে, এ যুবক, তোমার ইমাম সাহেবের কাছে যেতে শিখতে লজ্জা লাগে, তুমি এইভাবে শিখে নাও। কোরআন তেলাওয়াতটা শিখে নিয়ে তুমি গোপনে গোপনে রাতের অন্ধকার আল্লাহর দরবার শরীফে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে একটু কাঁদো। যুবকের চোখের পানি চোখ দিয়ে পড়তে দেরি হয়, কিন্তু ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হয় না। এ যুবক, তোমার দোয়াটা আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যায়। সারা রাত সিনেমা দেখেছো, কাটিয়েছো, ছাড়ো না, পথে এসো না। কি দরকার তোমার? দোকানে ব্যবসা সব দেবে আল্লাহ। নতুন নতুন সুন্দর বউ দরকার, মেয়ে দরকার, মেয়ের বাপরাও সব হয়ে গেছে। আর ছেলে যাদের জোয়ান হয়ে গেছে সব বিয়ে দিয়ে দেন। আমি বলছি বিয়ে দিয়ে দেন, অল্প খরচে বিয়ে দিয়ে দেন, অল্প খরচ। যত বিয়েতে যত কম খরচ হবে, সেই বিয়েতে তত বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব দেশের লোক দাওয়াত করতে হবে, অত বিরিয়ানি করতে হবে, অত পয়সা নেই, বিয়ে করতে পারছে না, খরচের ভয়। না, অত খরচ করতে যাবেন কেন? পাচ্ছেন না, করছেন, করবেন কেন? যেমন আওকাত তেমন করে বিয়ে করে, অসুবিধা নেই। হ্যাঁ, আবার এই সরকার আবার এক ঝামেলা বাঁধিয়েছে, কি জ্বালাতন রে ভাই, এমন এমন আইন বার করতেছে। লাস্টে কি করতে চাইছে? শুধু লাইন, শুধু লাইন। সেই প্রথম থেকে এসে থেকেই বলতে লাইনই দাঁড়া। প্রথমে কি করলো? টাকা পরিবর্তন, মনে আছে? তারপর কি বললো? আধার কার্ড, ভাব আঙুলের সব মাঠ। তারপর কি করলো? একটার পর একটা, একটার পর একটা শুরু করেছে। আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক, কদিন নিলে ওই নিয়ে শুরু। আমার মনে হয় জেরক্স চালার মেশিন বেশি পয়সা হচ্ছে বর্তমানে। কি সমস্যা! আর ফর্ম ফিল আপ শেষ শেষ, চাকরি বাকরি তো নেই। ছেলেগুলো, মুসলিমদের এমনি চাকরি নেই। 100 জনে সরকারি চাকরি যদি 100 জন করে, একজন মুসলিম। মুসলমানদের নামের ভুল, ভুলটা ঠিক হবে কি করে? তোমাদের ঘরের একজন ছেলেকে পাঠিয়েছো, ওই যেখানে নাম ঠিক হচ্ছে, ওই জায়গাটায় যারা চাকরি করে, ওই চাকরির স্থানে তোমরা পাঠাতে পেরেছো? পাঠাতে পারোনি। ওখানে যারা বসে আছে তারা সব অন্য ধর্মের, তোমাদের নাম উচ্চারণ করতে পারে না।
রাগ করবে না বাপ, তোমাদের আজকের সব যত কেস সব তোমাদের, যত জেলখানায় যত আসামি সব তোমাদের মুসলমানদের। কেন রে? কেন হসপিটালে যত যত রোগী সব মুসলমানদের, আর ডাক্তার একটাও মুসলিম। কথা বলে তোমাদের ট্রিটমেন্ট হবে কি করে? বনগা লোকাল আজকের এই লোকাল ক্যানিং লোকালে যদি মুসলমান একটু দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা উঠেতে তার অবস্থা খারাপ। কেন? আমরা শক্ত না, আমরা এক নেই, আমাদের একতা নেই। এই একতার ওয়াজ পরের বারে ইনশাআল্লাহ যদি আমি আসি একতার ওয়াজ করব ইনশাআল্লাহ। হিংসা হিংসায় আমরা শেষ, ভাই ভাই হিংসা, হিংসা তো আমলকে খেয়ে নেবে। রাসূল বলেন কামা তাকুলু হাতাবা, যেমন আগুন কাঠকে খেয়ে নেয়, হিংসা তোমার আমলকে খেয়ে নেবে। সহিহ হাদিস। ও সোনামানিকেরা, নবী পাকের প্রেমিকেরা, এক বৌমা আর এক বৌমাকে দেখতে পারে না, আছে না নাই? এক যা আর এক যাকে দেখতে পারে না, আছে না নাই? পাশাপাশি হাড়ি ঠোকাঠুকি সারা রাত দিন চলছে, আছে? শাওরি বৌমা হচ্ছে না কেন? এরকম থাকবে কেন? তোমাদের ঘরে আগে 50 বছর আগে আগে কিরকম ছিল? ঘরগুলোতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, এখন শোনা যায় হিন্দি সিরিয়াল আর গানের আওয়াজ। কথা ঠিক কিনা? ওই ঘরে উন্নতি হবে কি করে? হ্যাঁ, শেষ করে ফেলছে ওই সিরিয়াল দেখছে, আর ওই সিরিয়াল দেখে ওই সব শাওরি বৌমা যায় যায় মারামারি অশান্তি হচ্ছে না, হচ্ছে না? স্বামীকে বলছে ওঠ তো উঠছে, বস তো বসছে, যা বলছে তাই করছে, ও যেন চাকর, যা বলবে তাই শুনবে। সময় সুযোগ পেলে পিটিয়েও লিখছে। রাগ করবেন না, বাস্তবটা কিবা স্বীকার করবে যে আমাকে মেরেছে, কি সর্বনাশ করতেছে ভেতরে ভেতরে, বুঝতে পারছিস? ও সোনামানিকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের বলতে চাইছিলাম মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কোথায় গিয়েছেন? হুজুর আমার ফাঁকা ময়দানে গিয়েছেন, কোন হারামখোর এখানে থাকবে না। এই করছি, এই করছি, ওই ভাই একটু টাইম হয়ে গেছে, কেউ উঠবে না ভাই প্লিজ। এই তোমরা দাঁড়িয়ে আছো, ভেতরটাই চেপে চেপে বসে, ভেতরটাই বসে, কেউ উঠবে না। তো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ওলি দাদা হুজুর পীর কিবলা, আমি বলেছিলাম কবরে জিন্দা প্রমাণ দেব ইনশাআল্লাহ। তো তার আগে একটুখানি আমার দাদা হুজুর ওই ফাঁকা ময়দানে গিয়েছে, দোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে। কেমন কবুল করেছেন? আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে হাত দুখানা তুলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। এ সোনারা, এ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, আমার মুজাদ্দিদুজ্জামানের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ফুরফুরা অঞ্চলে, ফুরফুরা এলাকায় পানি হয় না। ফুরফুরাটা একটা গ্রাম পঞ্চায়েত, ফুরফুরা একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েতের নামই ফুরফুরা। বিভিন্ন আছে গ্রাম আছে, কিন্তু যে গ্রামটা মেন ফুরফুরা সেই গ্রামটাই দাদা হুজুরের মাজার শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফুরফুরার অনেক ইতিহাস আছে। ওখানে আল্লাহর ওলি এসছে, বাগদি রাজা ছিল, জানেন তো? বাগদি রাজা ছিল, ওখানে আল্লাহর ওলি এসেছিল। 4 জন শহীদান আছে, ওদের মাথা কিন্তু ওখানে নেই, কাকমারি মারি অনেক। ওদের ইতিহাস বললে অনেকটা টাইম যাবে। ওখানে একটা পুকুর ছিল বাগদি রাজার, ওই পুকুরে ওদের সৈন্য কেউ মারা গেলে ওই পুকুরে ছুঁড়ে ফেললেই সে জিন্দা হয়ে যেত, সুস্থ হয়ে যেত। বুঝতে পারছেন না কি অবস্থা? জিততে পারছিল না তো ওই কোন আলাউদ্দিন খিলজি সম্ভবত সেই আমলে এসেছিল। তা তিনারা এসে সে তখন সেনাবাহিনী যেখানেই পাঠাতো সেখানে একদিন করে আল্লাহওয়ালা আল্লাহর ওলি বান্দা পাঠিয়ে দেওয়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আরব থেকে হয়ে আসছে ওই খেলাফতটা, ওই খেলাফতটা সে আরব থেকে চলে আসছে, সে রাসূলুল্লাহর পর থেকে চলে আসছে ওই খেলাফতটা। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে সারা পৃথিবীটা আল্লাহর ওলিরাই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ে 97% 95% মুসলমানদের ভিতরে এরা পীর মুরিদি মানে আল্লাহর ওলি মানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা, এ নবীর উম্মত উম্মাদিরা, আমার মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, ইয়ে ফুরফুরার গ্রামের মানুষেরা, তোমাদের ভিতরে একজন সুদখোর আছে, তোমাদের ভিতরে একজন সুদখোর মানুষ আছে। এই দেখো, এই দেখো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। দোয়া কবুল করে নিয়ে সমস্ত ফুরফুরা অঞ্চলে পানি হয়, কিন্তু আমরা যে জায়গাটায় দোয়া করি এই জায়গাটায় কেন পানি হয় না? সব জায়গায় পানি হচ্ছে, এই জায়গাটায় পানি হয় না। সবার ছেলের বিয়ে হচ্ছে, আমার ছেলের বিয়ে হচ্ছে না। সবার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। অনেক ব্যাপার আছে বাপ, অনেক কিছু বোঝার আছে।
সবার ছেলে হচ্ছে, আমার ছেলে হয় না। সবার মেয়ে হচ্ছে, আমার মেয়ে হয় না। অনেক কিছু। সবার দোকানে বিক্রি হচ্ছে, আমার দোকানে বিক্রি নেই। কেন নেই? এটা কি ভেবেছো? এটাকে একবার চিন্তা করেছো? এর পিছনে কি কারণটা রয়েছে? একজন বিচক্ষণ মানুষের কাছে গেছো? ওর কাছে যাবো কেন? আমি বড়। তোমার হয়ে গেল, শেষ। রাগ করবেন না বাবা। ও সোনামানিকেরা, এ যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কিবলা ওই মদখোরটাকে বললেন, এই সুদখোরটাকে বললেন, এ সুদখোর, আমার মজলিস থেকে উঠে যাও বাবা, আমার মজলিস থেকে উঠে যাও। আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর ডাক দিয়ে বলছি, আমার মজলিস থেকে উঠে যাও। এসে গেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা বুজুর কিবলা, পিসা বুজুর কিবলা, পিসা বুজুর কিবলা, পিসা বুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। আমার হুজুর কিবলা এসে গেছেন, এক্ষুনি চলে আসবেন। তার আগে আমি যেটা বলছিলাম বলবো না, ছেড়ে দেবো? তো মদখোরটাকে হুজুর এসেছে, আরেকবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা বুজুর কিবলা, পিসা বুজুর কিবলা, আমাদের সকলের নয়নের মণি পিসা বুজুর কিবলা, নারায়ে তাকবীর। একটুখানি বসে, হুজুর এখানে আসবে তো, আপনাদের কাছেই তো আসবে, হুজুর তো আপনাদের কাছেই আসবে। আমি গুনাহগার মোহাম্মদ শফিউদ্দিন, আরেকটু কি জানি, আমি তো টাইম দেখিনি। যে অসুবিধা নেই, কোন অসুবিধা? হুজুর আসছে, আপনারা বসে। এই ছেলেরা ভেতরে বসে, ভেতরে বসে, চেপে চেপে বসে। এখানে চট বিছিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমার কোনো অসুবিধা নেই তো আপনাদের ওয়াজ শুনতে? আমার এখন বললে এখন ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা দিতে হবে, তারপরে আমার যা ধরেছি শেষ হবে। কথা ঠিক কিনা? এখন 10টা ফেতরাত বলতে বাকি, 10টার মধ্যে কোটা চারিক কোনাই বলেছি, 4-5টা এখনো সব বাকি। এই ছেলেগুলো বাস্তব নিয়ে বলতে হবে তো। আমাদের নখ কাটিনি, অনেকে ছেলে লম্বা লম্বা নখ আছে না নাই? অনেকে নাভির নিচের লোম পরিষ্কার করে না, সুন্দরবন হয়ে আছে না নাই? এই কথা বলেন, সুন্দরবন হয়ে আছে। গোসল দিতে গেছে, যারা গোসল দিতে গেছে ওরাও জ্বালাই পড়ে গেছে। কার গোসল দিতে এলাম রে ভাই, সর্বনাশ কি করে রেখেছে। জীবনে হাত দেন, জীবনে পরিষ্কার করেন, আছে না নাই? রাগ করবেন না বাপ, সমাজের যা হচ্ছে বলার মতো না। ও সোনামানিকেরা, এ নবী পাক প্রেমিকেরা, আমার মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, এ আমার হে আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর বলছি শোনো, আমি মুজাদ্দিদুজ্জামান তোমাদের কি জানিয়ে দিলাম। হে আমার গ্রামের মানুষেরা, তোমাদের ভিতরে একটা সুদখোর আছে, ওই সুদখোরটাকে যদি বার করে না দাও এই জায়গায় পানি হবে না। আমি আবু বকর বলছি, ওই সুদখোরটা যদি এর ভিতরে থাকে আল্লাহর রহমত নাজিল হবে না, আল্লাহর রহমত হবে না। এই ছেলেরা জওয়ানেরা মসজিদ বানিয়েছো, মসজিদের নামাজের শর্ট কটা? আপনারা সবাই বলবেন 11টা। এ সোনারা, এ জওয়ানেরা, আপনারা বলবেন জুমার শর্ট কটা? না 8টা। 8টা শর্ট তো জুমার নামাজে আপনাদের এলাকার মসজিদে পাওয়া যায় না। এই জন্য জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজের পরে 4 রাকাত আখিরের জোহরের নামাজ পড়া ফরজের নিয়তে ওয়াজিব হয়। বলতে বলতে অন্যদিক চলে এলাম একটু। তা আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই সুদখোরটাকে বার হয়ে যেতে বলো। সুদখোরটাকে যেই বাইরে বার করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ময়দানে এত পানি দিয়েছেন, এত পানি দিয়েছেন, আমার আল্লাহ ফুরফুরা অঞ্চলটাকে রহমত দিয়ে ভরিয়ে দিয়েছে। এ যুবকেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে গিয়েছে, দাদা হুজুরের ইন্তেকাল হয়ে গিয়েছে। দাদা হুজুরের মুরিদদের মধ্যে 2টো দল হয়েছে, তাফরিক হয়েছে। একটা দল বলতে লেগেছে আমাদের বড় ভাইজান বড় হুজুর কাইয়ুমুজ্জামান দাদা হুজুরের জানাজার নামাজ পড়াবে। আর একটা দল বলছে না, দাদা হুজুরের জানাজার নামাজ দাদা হুজুরের খলিফা বাংলাদেশের আল্লামা শর্ষিনা নেসারউদ্দিন, খুব জগৎ বিখ্যাত আলেম, বড় আলেম আল্লামা শর্ষিনা নেসারউদ্দিন বাংলাদেশের আলেম, হুজুর দাদা হুজুরের জানাজার নামাজ পড়াবে। এ দাদাদের এর বক্তব্য দেয়া আল্লামা কেন
রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের লাশের পাশে গিয়ে বসে গিয়েছেন। দাদা পীরের লাশের পাশে গিয়ে মোরাকাবা হালতে বসে গিয়েছেন। ও দাদা পীরের ভক্ত মুরিদেরা, ও দেওয়ানাটির মুসলমানেরা, আমার দাদা পীরের সঙ্গে ওই মোরাকাবা হালতে দিদার নসিব হয়ে গিয়েছে। আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, আপনার মুরিদদের মধ্যে, আপনার ভক্তদের মধ্যে কোটি 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 ভক্ত ফুরফুরা শরীফের জমিনে চলে এসেছে আপনার জানাজার নামাজ পড়ার জন্য। আপনার জানাজার নামাজের কাতার হয়ে গিয়েছে, লোক সব দাঁড়িয়ে গিয়েছে। আপনার জানাজার নামাজ এখনই শুরু হবে। হুজুর, হুজুর আপনি বলেন তো দেখি, আপনার জানাজার নামাজটা কে পড়াবে? ও দেওয়ানাটির মুসলমানেরা, ও জওয়ানেরা, কানিং মুস্তানজি আমার দাদা পীরের খলিফা বলতে লেগেছে, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, সারাটা জীবন আপনার রক্তটা পানি করে দিয়েছেন। মানুষের ভিতর থেকে সেরেক মুছতে গিয়েছেন, সেরেক মুছতে গিয়েছেন। মানুষ মাজার পুজোটাকে বন্ধ করতে গিয়েছেন, আপনাকে কষ্ট করতে হয়েছে। ওই মাজার পূজারি বন্ধ করেছেন, মাজারে ফুল দেওয়া বন্ধ করেছেন, মাজারে সিজদা করা বন্ধ করেছেন। এ মুজাদ্দিদুজ জামান, ও দাদা হুজুর পীর কিবলার ভক্ত মুরিদেরা, তোমাদের এলাকায় একটা মাজার আছে, হাড়োয়া পীর গোরাজাত, যিনি বেড়া চাপায়, লোহার বেড়ার উপরে চাপা ফল ফুটিয়ে দিয়েছিল। এই ইতিহাস আমি একদিন বলবো আপনাদের। উনি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। এ যুবক, এ সোনার লিগিরা, এ নবীর উম্মত-উম্মতিরা, হাড়োয়া পীর গোরাজাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বান্দা, উনি কবরের ভিতরে জিন্দা রয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবীর উম্মত-উম্মতিরা, হাড়োয়া পীরের মাজারে আমাদের এলাকার হয়তো অনেক মেয়ে গিয়েছে, গিয়ে বলছে, হুজুর গো আমাকে একটা বাচ্চা দাও। সব এই কথা বলে সব শেষ। কি করলেন? ওই মেয়েটাকে আপনি পাঠাতে পারলেন ওইভাবে? হ্যাঁ, পীর সাহেব আপনার ছেলে দেবে? হাড়োয়া পীর গোরাজাত রহমাতুল্লাহ আলাইহি আপনার ছেলে দেবে? ভুল করছেন। দাদা হুজুর এই জন্যই তো তিনি সারা এলাকা ঘুরে ঘুরে সব বন্ধ করেছেন। আপনার নাম শুনেছেন কি জানি না, আপনার সামানিতলা শাহ মনির রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে দাদা হুজুর গিয়েছেন। দাদা হুজুর গিয়ে ওই সমস্ত সব দূর করে দিয়েছেন। চলবে না, হারাম চলবে না। আমি আবু বকরের গোশবান চলে যাবে। আমার আবু বকর, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকার পরেও আমি আবু বকর, আমার এই মুসলিম সমাজে, ইসলাম সমাজে এই শিরক হয়ে যাবে, এটা আমি আবু বকর মেনে নিতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্যই তো তিনি মুজাদ্দিদ জামান হয়েছে, উলিল আমার হয়েছে, ছেলে খেলা কথা নয়। মুসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 36 লাইন নাম্বার 2 বাবের নাম্বার বলেন 29 নাম্বার 2 রাবির নাম আবু হুরায়রা ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসুলি হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতি মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। 100 বছর পর মুজাদ্দিদ আসবে। ব্যাখ্যা করছি না, অনেক সময় যাবে, ব্যাখ্যা একটাও যাচ্ছে না। ও যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, ও আমার সোনামণিরা, আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর বলেছিলেন, কি হয়েছে বাবা? আমার পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার ভক্ত মুরিদরা সবাই দাঁড়িয়ে আছে, আপনার জানাজার নামাজ পড়বে, আপনার জানাজার নামাজ পড়বে। হুজুর আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? হুজুর ইমাম সাহেবটা কে হবে? একদল আপনার ভক্ত বলছে না, আমাদের বড় ভাইজান, আপনার বড় ছেলে, আমাদের বড় ভাইজান কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার জানাজার নামাজটা পড়িয়ে দেবে। হুজুর গো, আর একটা দল বলছে না, আপনার জানাজার নামাজ বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। কে পড়াবে হুজুর? আমার মুজাদ্দিদুজ জামান
আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাক দিয়ে বলেছিলেন, এ আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর বলছি শোনো, আমার এই সিলসিলাটা তোমরা আমাকে জানাজার নামাজ তোমরা কে ইমামতি করাবে, এটা বড় কথা না, যে ইমামতি করা হয়ে যাবে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার মুত্রা আমার আল্লাহ ইমানের সাথে কলেমার সাথে জুমার দিনেতে নসিব করে দিয়েছে। এ সোনারা, এ মুরব্বিয়ানেরা, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সিলসিলাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমার রাসূলুল্লাহ কবুল করে নিয়েছে, আমার এই সিলসিলাটা আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহও খুশি হয়ে গিয়েছে। এই সিলসিলার ভিতরে যারা থাকবে এরা আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। এ সোনামানিকেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদুজ জামান বাবা হুজুর বলেছিলেন আমার জানাজার নামাজ কেউ পড়াবে না, কেউ পড়াবে না, আমার জানাজার নামাজ, আমার এই জানাজার নামাজের ইমামতি কেউ করাবে না, কারোর দরকার নাই, কেউ করাবে না, আমার জানাজার নামাজের ইমামতিটা আমার বড় ছেলে, তোমাদের বড় ভাই, তোমাদের বড় হুজুর কাইয়ুমুজ জামান, বড় হুজুর পীর কেবলা, তো আমি আবু বকর মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুরের জানাজার নামাজের ইমামতি করিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? জানাজার নামাজ হয়ে যায়, সবাই মাটি দিয়ে বাড়ি চলে যায়, সবাই তিন মুঠো মাটি দিয়ে বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়। আমার দাদা হুজুরের একটা মুরিদ, একটা খলিফা, নাম তার আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক খলিফা আছে। ও সোনামানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লামা আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যায় না, হুজুর বাড়ি যায় না, কবরের সাইডে দাঁড়িয়ে আছে। মুরিদ মোতাকিদিনরা ঝরঝর করে কাঁদতে লেগেছে, আমাদের পীর, আমাদের দাদা হুজুর, আমাদের দাদা হুজুরের সাথে আর দেখা হবে না, আর কথা হবে না, আর দেখা হবে না, দাদা হুজুর সঙ্গে আর দেখা হবে না। সবাই কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। এ যুবক, এ দেওয়ানের মুসলমানেরা, এ নবীবাগ প্রেমিকেরা, হযরতে মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি কবরের ধারে বসে আছেন। কবরের ভিতরে কি হয় দেখবেন। জোরে বলতে পারলেন না? দাদা হুজুরের খলিফা হিন্দু ছেলে, নাম তার প্রতাপ চন্দ্র সেন। অনেক হিন্দু ভাই আমার ওয়াজ শুনে, ইসলাম কাউকে কষ্ট দেওয়ার কথা বলে না। আল্লাহ রাসূল বলছে যে মামিন ইয়াজরাউ জারআন, আল্লাহ রাসূল বলছে যারা শস্য রোপণ করে, এই যে চাষবাস করেন তো, শস্য ফসল যে বসান জমিতে, এটাতেও সওয়াব আছে। কেন বলেন তো? যে গাছ রোপণ করে, আও ইয়াজরাউ জারআন, আর শস্য যে বপন করেন, আল্লাহ রাসূল বলছে ওই শস্য থেকে পাখি খায়, তাইরুন আও ইনসানুন আও তাইরুন, মানুষ খায়, পাখি খায় সেই গাছ থেকে, এর দ্বারা তোমাদের নামায় আমলে সওয়াব চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে অন্যজন, তোমার নামায় আমলে সওয়াব চাই। কত গুনাহ করেছো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বুখারী শরীফ একটা হাদিস পাকে রওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ বলছে যে গুফিরা লাহু ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকলবিন, একটা জেনাকারিনী, কি বলে যারা ওই দেহ ব্যবসা করে, বেশ্যাগিরি না কি বলে না, একটা বেশ্যা মহিলাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন ওই বেশ্যা মহিলাটা একটা কূপের ধারে একটা কুকুর গিয়েছে, কুকুর কাদা ইয়াকতুলুনাল আতাশা, কুকুরটা পিপাসায় মারা যাবে, ইয়াকতুলুনাল আতাশা, পিপাসায় মারা যাবে, পিপাসায় মারা যাবে, ধোকাচ্ছে, ধোকানো বলে বুঝেন তো, ধোকাচ্ছে কুকুরটা। সেই হাদিস বলছি তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা অনেক শুনেছেন তো, আল্লাহ রাসূল বলছেন যে ওই সময় ওই মহিলাটা, ওই বেশ্যাগিরি করা মহিলাটার মনে একটু দয়া হয়ে যায়, দয়া হয়ে যায়। সে সে তার ওন্নার কোনাটা খুলে নেয়, খুলে নিয়ে তাতে মোজাটা গিট মেরে কূপের থেকে পানি তুলে কুকুরের মুখে দেয়।
রাসূল বলছে ফানাজাআল্লাহু মিনাল মাই, আমার আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দেন। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বলে দিন তাহলে মিন কুল্লি দাইন, আমরা যদি প্রতিটা চতুর্দশ পর্যন্তকে এমন করে পান করাই তাহলে কি সওয়াব হবে? আল্লাহর নবী বললেন প্রতিটা প্রাণী, শুধু চতুর্দশ পর্যন্ত না, দুপায়ে জন্তু হতে পারে, পিপিলিকাও হতে পারে, পাখি হতে পারে, প্রতিটা জীবজন্তুকে যদি তোমরা এমন করে সহযোগিতা করো, আমার আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করে দেন। আজকের ইন্ডিয়া সরকার সংরক্ষণ, বন সংরক্ষণ কথা বলে, আজকের বিজ্ঞান বন সংরক্ষণের কথা বলে। আজকের ইন্ডিয়া সরকার, আজকের বিজ্ঞান কি বলে? আজকে বিজ্ঞান বলে আজকের আপনার প্রাণীদের বাঁচাতে হবে, গাছ বাঁচাতে হবে। রাসূলুল্লাহ তো 1400 বছর আগে গাছ বসানোর কথা বলেছে, প্রাণীদের সাহায্য করার কথা বলে গিয়েছে। জোরে বলে তোমরা কি বিজ্ঞান বলবে? ওই যে ফিতরাত আছে, ওর মধ্যে একটা ফিতরাত ঢুকে আছে। রাসূল বললেন গাসকুল বারাজিমি, দুই আঙ্গুলের গেরা ভালো করে ধোও, স্যানিটাইজার করো। স্যানিটাইজার তোমার ডাক্তার আর্টিকেল পিজি বলছে আজকে স্যানিটাইজার করো, তোমার নবী বলে গেছে 1400 বছর আগে স্যানিটাইজার করো। বুঝতে পারছেন না? তুমি করোনি। এ বলতে গেলে আরো অনেকটা একটা বড় হাদিস বলতে হয়, অনেকটা টাইম যে ওদিকে যেতে চাইছি না। ও সোনামানিকেরা, এ নবী পাক প্রেমিকেরা, এ আমার জওয়ানেরা, যুবকেরা, আপনাদের জলসা বলতে বলতে রেখে এসেছিলাম আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কবরের ধারে, মাজারের ধারে আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন। ও দেওয়ানের মুসলমানেরা, এ সোনামানিকেরা, এ তরুণেরা, এ আমার যুবকেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়েছেন। প্রতাপ চন্দ্র সেন গিয়েছেন। আমার আব্দুল হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলতে লেগেছে, ও মুজাদ্দিদুজ জামান, কবরের অবস্থা আমাকে একটু শিখিয়ে দেন, কি করে জানবো বুঝিয়ে দেন। দাদা হুজুর কবর তালকিন শিখিয়ে দিলেন। আর সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি যে কবরে ধারে দাঁড়িয়ে যেতেন, সে কবরে ধারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই কবরের অবস্থা বুঝতে পেরে যেত। দাদা হুজুরের সিলসিলা হচ্ছে এটা। আপনি দাদা হুজুরের দরবারে যাবেন, হালুয়া মনসুর কিনে বাড়ি এনে চলে আসলে হবে না, দাদা পীরের দরবারে দাঁড়াতে হবে, সালাম দিতে সালাম দেবেন, একটু দোয়া চাইবেন, যে দোয়াটা চাইবেন সে দোয়াটা কবুল হয়ে যায়। দাদা পীরের দরবারে মানুষ গিয়ে কোটিপতি হয়, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমার জানা ঘটনা অনেক আছে কিন্তু সময় লাগবে বলতে। আপনি জানেন না এই তবলিগ অনেকে বলে, এই ছয় উসুলে তবলিগ মসজিদে মসজিদে আসে, অনেকে আছে পিকনিক করে। এ আপনি ভুল বুঝবেন না, এ জোয়ানেরা, মসজিদটা সেজদার জায়গা, সেজদা করার জায়গা। মসজিদ শব্দটা আসছে জমা সিগা সেজদা থেকে, তাহলে সেজদা করার জায়গায় আপনি মসজিদ করছেন, আপনি সেখানে সেজদা করার জায়গাতে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। এই যুবকেরা, এই নবীর উম্মতিরা, আপনি বলবেন তাহলে ইতিকাফ কি করব না? হ্যাঁ, ইতিকাফের জন্য আলাদা সিস্টেম, আলাদা নিয়ম। এই সোনামানিকেরা, এই দেওয়ানের মুসলমানেরা, আমি আপনাদের ছোট ভাই, আপনাদেরকে বারবার বলে যাই, আমার দাদা পীরের সিলসিলাটা হক 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 সত্য। আমার দাদা পীরের সিলসিলাটা হক হক সত্য। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন তাওয়াজ্জুহ দিয়েছেন আল্লামা রুহুল আমিনকে। আল্লামা রুহুল আমিন যে কবরের ধারে দাঁড়িয়ে যায়, সে কবরের অবস্থা আল্লামা রুহুল আমিন সঙ্গে সঙ্গে জানতে পেরে যায়। আপনারা জানেন বাংলাদেশে গিয়েছেন, এই ঘটনা আপনাদের শোনা। দাদা হুজুর বলেছেন আমার রুহুল আমিন নামাজ পড়াবে। বাংলাদেশের আলেমেরা বলছে না, রুহুল আমিন নামাজ পড়াবে না, নামাজের ইমামতিটা আপনি করান। আমার দাদা হুজুর বললেন না, আমার রুহুল আমিন নামাজ পড়াবে। আমার দাদা হুজুরকে বললেন, হুজুর তাহলে আমাদের মধ্যে অনেক আলেম আছে, অনেক ইমাম আছে, তারা নামাজ পড়াবে। এই ছেলেরা, এই নবীর উম্মতিরা, আপনি ইমাম হবেন, ইমামেরও শর্ত আছে।
ইমাম সাহেবের শর্ট বললে তো অনেক কিছু হয়ে যাবে, বলবে ও বক্তা বাদ দে, তাড়া তাড়া শেষ কর। হক কথা বললে না তার ভাত হবে না, যা সময় যা মানুষের পরিস্থিতি চলছে। আপনার কথায় রাগ করবেন না বাবা, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যাই। ও শোনারা, আমার বললেন, আমার দাদা হুজুর কি বললেন? আমার দাদা হুজুর বললেন, বাংলাদেশের আলেমেরা চলে যাও চলে যাও চলে যাও, ওই জায়গায় একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিয়ে এসো। বাংলাদেশের সব আলেমেরা চুড়ে 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 ওই খাজুর গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিয়ে আসে। আমার দাদা হুজুর পাতা ছেড়েন না, আমার দাদা হুজুরের খলিফা আল্লামা রুহুল আমিন পাতা ছেড়েন না, পাতা ছেড়েন না। কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় পরে আমার মুজাদ্দিদুজ জামানের সামনে ফিরে এলেন। আমার বাংলাদেশের আলেমেরা বলতে লেগেছে, কেমন মুরিদ পীরের কথা শোনে না, কেমন মুরিদ পীরের কথা শোনে না। ও শুনে না, ও জওয়ানেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে আমার আল্লামা রুহুল আমিনকে ডাক দিয়ে বলছেন, এ আমার রুহুল আমিন, তুমি কেন পাতা ছিঁড়লে না? তুমি কেন আমার ওয়াদা আমার হুকুম পালন করলে না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুস জামান আবু বকর, আপনি আমাকে যে তাওয়াজ্জু দিয়েছেন, যে ফয়েজ দিয়েছেন, যে ইলমে বাতিনি আমাকে শিখিয়েছেন, যে বাতিনি ইলম আমি শিখেছি, ওই বাতিনি ইলমটা ছেলে খেলা কথা না। ওই বাতিনি ইলম দ্বারা আমি দেখতে পেয়েছি ওই কবরের ভিতরে একটা কলেমা পড়নেওয়ালা মুসলমান রয়েছে, তার কবরে আযাব হয়। ওই খাজুর গাছের নিচে একটা কবর রয়েছে, আর ওই কবরে একটা মুসলমানের কবর, কলেমা পড়নেওয়ালা মুসলমানের কবর, কিন্তু তার কবরে আযাব হয়, তার কবরে আল্লাহর গজব হয়। ও আবু বকর, আমি দেখতে লেগেছিলাম ওই খাজুর গাছের প্রতিটা পাতা আল্লাহর জিকির করে, আর ওই কবরের আযাব মাফ হয়। আল্লাহর জিকির করে গাছের পাতা, আর কবরের আযাব মাফ হয়। এ আমার পীর আবু বকর, এই জন্য আমি খাজুর গাছের পাতা ছিঁড়ি না। আমি চিন্তা করলাম, যদি খাজুর গাছের একটা পাতা ছিঁড়ি তাহলে ওই জিকির করাটা কমে যাবে, ওর আযাব মাফ হয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। ও দেওয়ানের মুসলমানেরা, আমার আল্লামা রুহুল আমিন হুজুর আমার ডাক দিয়ে বললেন, হুজুর ও আমার পীর, আপনি আমার শায়েখ, আমি আপনার হুকুম শুনেছি, কিন্তু আমি অবস্থা দেখে আমি আর পাতা ছিঁড়লাম না। হুজুর আমি কি ভুল করলাম না ঠিক করলাম? আল্লাহর ওলি আমার দাদা হুজুর কি বললেন, হুজুর এই কবরে আযাব হতে দেখে আমি আর পাতাটা ছিঁড়লাম না। ও সোনা মালিকেরা, আমার দাদা হুজুর বলতে লেগেছে, এই বাংলাদেশের আলেমেরা, তোমরাও তো নামাজ পড়াবে বলছিলে, তোমরাও তো আলেম, তোমরা হলে জাহেরি আলেম, আমার রুহুল আমিন হলো জাহেরি বাতিনি আলেমে মোকাম্মাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মালিকেরা, আব্দুল মামুদ রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের কবরের পাশে বসে গিয়েছে। দাদা হুজুরের কবরে কি হয় দেখবো, কবরের ভিতরে কি হয় দেখবো। সেই বলেছিলাম না, আল্লাহর ওলি সূরা কাহাফ 16 পারার 1 নম্বর ফার্স্ট পৃষ্ঠা শুরু করেছিলাম, এখনো শেষ করিনি, একটু বাকি আছে, মনে আছে? দুটো বাচ্চা ছেলের পাঁচিল কেন সোজা করে দিলেন? ওর তলায় আছে সোনা। হ্যাঁ, পৃথিবীতে একদিন সবাই মুসলমান হবে, আর কষ্ট হবে না তোমাদের, গজব হবে না, সবাই মুসলমান হবে, সবাই কলেমা পড়বে। যখন জালেম থাকবে তখন আপনাদের কষ্ট দেবে, বুঝতে পারছেন না? এখন কষ্ট হচ্ছে, তখন কষ্ট হবে না, একদিন হবে, অবশ্যই হবে। রাসূল বলেছেন, হ্যাঁ, বাইতু মাদানিন আবাদিনিল্লাহ উদখুলাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিলিন ইম্মা ইউইসুহুম ফায়াজআলুহুম মিন আহলি আও ইউযিল্লুহুম ফায়াদিনুনা লাহা কুলতু ফায়াকুনুদ দীনু কুল্লাহু লিল্লাহ। ওইদিকে ওয়াজ করিনি, তথাপি আমি একটু বলে যাচ্ছি, এখানে যারা বসে আছেন, যাদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন, তারা সম্মানের সাথে বসেছে। যারা আজকে নামাজ পড়ছে, ওদেরকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে বলে ইজ্জতের সাথে নামাজ পড়ছে।
রাসূল বলছেন বাইতু মাদারিন, কোনো মাটির ঘর, কোনো পশমের ঘর অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের কলেমা পৌঁছাবে না। প্রতিটা ঘরে ঘরে গরিব, আর এক কথায় আরবের মানুষরা পশম দিয়ে ঘর করত গরিব মানুষরা, আর মাটি দিয়ে ইট দিয়ে ঘর করত ধনী মানুষরা। রাসূল বললেন ধনী গরিব এমন কোন ঘর অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের কলেমা পৌঁছাবে না। প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামের কলেমাটা পৌঁছে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহর নবী বললেন আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক যাদেরকে সম্মান দেবেন বিইজ্জি আজিজিন, সম্মান যাদেরকে দান করে দেবেন এরা সম্মানের সাথে কলেমা পড়ে নেবে। অযুল্লি জালিলিন, যাদেরকে অপমানিত করবেন তারা অপমানের সাথে ইসলামের ছায়া তলে আসবে। ও নবীর উম্মাত উম্মাতিরা, ও সোনা মানিকেরা, সবাই তখন মুসলমান হয়ে যাবে, ইসলামের শাসন চলবে, ইসলামী আইন কায়েম হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাক প্রেমিকেরা, এ সোনা মানিকেরা, আজকের দিনে সবাই নামাজ পড়ে না, সবাই নামাজ, হুজুর আসছে তাকবীর দেন, আমার পীর সাহেব সবাই উঠে দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।